38 থেকে 40 বছর পর ফ্যামিলি মেম্বারের কাউকে দেখলে চিনবেন? সেটা এখন অনুভূতি কিভাবে বলবো যে আমি এখন হয়তো চিনতেও পারি, রক্তেরই হইলে ওটা নিজের কাছে জানানো দিবে যে এটা আমার রক্তের ভাই বা আচ্ছা ঠিক আছে, আমরা তো আনতেছি। আপনি যে বড় ভাইয়ের কথা বলছেন, ওই বড় ভাইকে আমরা আনতেছি। আমরা পাইছি কিভাবে সেটা বিস্তারিত ভিডিওতে আছে। এক আর 2 নাম্বার হচ্ছে, যদি সত্যি সত্যি আপনার পরিবার হয়, মানে ভাবতে পারতেছেন, আপনাকে তো জানানো হয়েছে কালকে রাতে না, কালকের আগের দিন বোধহয় জানানো হয়েছে, কেমন লাগছে তখন? তারপর থেকে কেমন লাগতেছে? তখন থেকে মানে আনন্দ হইতেছে, মানে আবার স্বপ্নের মধ্যে ঘুম নাই। হ্যাঁ, আমাকে বলছে তুই একটুখানি ঘুমা, ওর চেহারা টেহারা একটু হয়ে গেছে, বলতেছে 2 দিন ধরে আমার ঘুম আসে না, আমার ঘুম নাই। আসলে কি এটা সত্যি নাকি স্বপ্ন? খালাম্মা এটা কি সত্যি? মানে ও শুধু স্বপ্নের ঘুরে গেছে। এখন গাড়িতেও আমাকে বলতেছে বসে যে খালাম্মা আমার বিশ্বাস হইতেছে না। তোমার বুকে একটু পোড়া লাগাছে। জি নোমান, তোমাকে আমি প্রথম হলো মনিরের কাছ থেকে, মানে মনির ভাইয়ের কাছ থেকে, স্পেনে যিনি আছেন ওনার কাছ থেকে আমি নাম্বারটা দেই, এবং উনি আমাকে নাম্বার দেন হচ্ছে পাখির ভাইয়ের নাম্বার। ওনার নাম কি ছিল? আসসালামু আলাইকুম। আমাকে মনির ভাই আমাকে মেসেজ দেওয়ার পরে তখন আমি বাসায় যাচ্ছিলাম, যার কারণে নেটে ছিলাম না। আচ্ছা, মনির ভাইও তোমাকে মেসেজ দিয়েছে। পরবর্তীতে উনি আমাকে কল দেয়, তো ওনার সাথে আমি কথা বলি যে ওনার বড় ভাই যেটি বাবলা না কি যেন নামটা বলেছে, আমি তোমাকে যে নাম্বার দিয়েছিলাম সে নাম্বারে তুমি কল দিয়েছো নাকি উনি তোমাকে কল দিয়েছে? স্পেন থেকে মনির ভাই আমাকে ফোন দিয়েছে। তো দিয়ে বলছে ভাই আপনার ওর বড় ভাইয়ের সাথে কথা বলেছি, তো আপনাকে নাম্বারটা দিয়ে দিয়েছি। তখন আমি বললাম যে তার আগে মনে হয় আপনাকেও নক করেছে। তো তাও আমি বললাম যে ভাই আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি দেখতেছি। তো বাসায় যাওয়ার পরবর্তীতে দেখি যে আপনি যে নাম্বার দিয়েছেন উনি যে নাম্বার দিয়েছে সেম নাম্বার। তো এবং সেই সাথে আরেকজন কমেন্ট করেছিল আপনার সামনে, তাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, মেসেজ পাঠিয়েছি, উনিও ওনার কাছ থেকেও পরবর্তীতে নাম্বার পেয়েছি এবং ক্রস চেক করে সবগুলো একই নাম্বারই পাইছি। এবং ওনার বড় ভাইয়ের সাথে কথা বলেছি। কি নাম ওনার বড় ভাই? ওনার এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না নামটা। তো বড় ভাই কি আজকে আসছে? হ্যাঁ, বড় ভাই আসতেছে, ওনার ছোট ভাই আসতেছে, আর বড় বোন আসতেছে। আর ছোট বোনের যে নামটা বলেছিল, ওনার বড় ভাইয়ের নাম বল্লা বলেছিল, বল্লা লাল্লা, আর বড় বোনের নাম বেবি। তো নামগুলো ঠিকই আছে, মানে ওইগুলো ডাক নাম বা এই নামে আঞ্চলিক ভাষায় ডাকতো আর কি। এগুলো ঠিক আছে, ঠিক আছে। তো তুমি কথা বলার সময় ওনাদের রেসপন্স কি পাচ্ছিলা? ওনারা খুবই, মানে ওনারা দেখেই চিনতে পারছে বা সবকিছু মোটামুটি মিলছে। উনি তো বলেছিল ওনার বাবা আগেই মারা গেছে, ওনার মাও মারা গেছে। তো এখন আর ছোট বোন উনি একটু অসুস্থ, বাচ্চা আছে একটা, তো যার কারণে ছোট বোন আসতে পারেনি। তো ওনারা 3 জন আসতেছে, আর ওনার বড় বোনের মেয়ে জামাই আসবে, এই 4 জন আসতেছে। কারা আসছে সেটা তো আমাদের দর্শকরা দেখতেই পাবে, কিন্তু তুমি আমাকে একটু বলো যে মনির ভাই এই নাম্বারটা কিভাবে পেলো? মনির ভাই ওখান থেকে চেষ্টা করেছে এবং মনির ভাই এটা কিভাবে যোগাযোগ করেছে? আমরা কি এই মুহূর্তে মনির ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবো? মনির ভাইয়ের সাথে আমি চেষ্টা করলাম, কিন্তু উনি লাইনে নাই। তো পরবর্তীতে আমরা আবার যোগাযোগ করব। মনির ভাই যতটুকু আমাকে বলেছে যে ওই এলাকা ওনারা সম্ভবত লক্ষ্মীপুরে থাকে, ওইখানে উনি গ্রাম পুলিশ, ওনার নামও মনির, ওনার সাথে যোগাযোগ করে এবং ওই লোকটা অত্যন্ত ভালো। তো মনির ভাই আমাকে যেটা বললো যে উনি যখন গ্রাম পুলিশের সাথে যোগাযোগ করে তখন মনির ভাইকে লাইনে থুয়ে ওই গ্রাম পুলিশটা পুরো এলাকা খুঁজে ওনাদেরকে বাহির করেছে। ও, তো পরবর্তীতে মনির ভাই ওনাদের সাথে যোগাযোগ করে, আরিফ ভাই যোগাযোগ করে, আরো যারা আছে অনেকেই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, অনেকেই ওনাদের সাথে যোগাযোগ করেছে। সকলকে ধন্যবাদ। কিন্তু মনির ভাই কোন ক্লুর বেসিসে ওই গ্রাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, এটা তো ইম্পর্টেন্ট। এখানে আসলে নোয়াখালীর কথা বলা হয়েছে, তো ওই অঞ্চলেই আর কি উনি খোঁজ করেছে আর কি। অনেকগুলো ব্যাপার, যেমন পাগলার মাজারের কথা বলা হয়েছে, তারপরে আরো অনেকগুলো জমিদার বাড়ি ছিল সেটার কথা বলেছে, বাজারের মধ্যেখানে বটগাছ ছিল, শরিক বাড়ির সন্তানের নাম যেগুলো সেগুলো বলেছে, মমতাজ চেয়ারম্যান না মমতাজ ভুইয়া বাড়ির খুব কাছে মমতাজ ভুইয়ার বাড়ি ছিল, হ্যাঁ তারপরে এটাও আছে, ফাইন্ড আউট করতে পেরেছ, দিঘি ছিল, দিঘির পাড়ে এরকম এরকম। আমার মনে হয় কি বিস্তারিত আসলে আমরা মনির ভাইকে যদি কানেক্ট করতে পারি আমাদের এই ভিডিও চলাকালীন, তাহলে তো আমরা মনির ভাইয়ের কাছ থেকে আপডেটটা নিতে পারবো। তুমি আরেকবার ট্রাই করতে থাকো, আমরা কথার মাঝখানে যখনই পারি না কেন আমরা মনির ভাইকে কানেক্ট করবো যদি আমাদের সম্ভব হয়, কারণ স্পেনে এই মুহূর্তে
আই এম নট শিওর এটা রাত না দিন, বিকজ স্পেনের সঙ্গে বাংলাদেশের টাইমের পার্থক্য এই মুহূর্তে আমার জানা নেই। তো এটা একটা বিষয়। আরেকটা যেটা সেটা হলো যে এখান থেকে যে ক্লুর বেসিসে হলো ওদের সঙ্গে যোগাযোগ করা হয়, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো হচ্ছে ওই পক্ষ থেকে যারা আসবেন তাদের পক্ষ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এবং উনি কি বড় ছিল, পাখি কি বড় ছিল সবার নাকি? না 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 না, পাখির বড় বেবি, তারপরে ভাই, তারপর মনে হয় ওনার আরেকটা ছোট একটা বোন ছিল, ওই বোনের নাম বলতে পারেনি, তো উনি আসতে পারেনি আর কি। স্পেনে সম্ভবত এখন রাত, যার কারণে হয়তো উনি ঘুমাচ্ছেন। চেষ্টা করতেছি যে কোনো মুহূর্তে আমরা দরকার হলে মনির ভাইকে কানেক্ট করতে পারি। আর এটা নিয়ে যদি কারো কোনো কোয়ারি থাকে যে আপনারা যদি আমরা ভিডিওতে কানেক্ট করতে না পারি মনির ভাইকে, যে মনির ভাই আসলে কিভাবে পেয়েছিল, পরবর্তীতে আমরা মনির ভাইয়ের কাছ থেকে জেনে আমরা সেটা পেজে একটা স্ট্যাটাস দিয়ে দিব, ওখানে উল্লেখ করে দিব, মেনশন করে দিব যে কিভাবে ঘটনাটা ঘটেছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণরূপেই ট্রান্সপারেন্ট। আমরা সাধারণত দুই পক্ষের অ্যাড্রেসই এখানে ওপেন করে দেই। যদি আপনাদের আরও ফার্দার কোয়ারি করতে ইচ্ছে করে আপনারা দুই পক্ষের যে কোনো কারোর সাথে কথা বলে নেবেন। কথা হচ্ছে যে পাখি ওর ভাইকে দেখে চিনতে পারবে কিনা, কারণ ভাই তো ওর বড় ছিল, তাই না? এইটা কিন্তু একটা ভাই বোন দুজনই বড় ছিল। সো যদি চিনতে পারে তাহলে একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার সঙ্গে পাখি যুক্ত হবে। পাখি অলরেডি চলে এসছে। পাখি যাকে সাথে করে নিয়ে এসছে, উনি কি প্রথম দিন এসেছিল? উনি ওনাকে নিয়ে এসে পাখিকে নিয়ে এসেছে। তা আমরা ওদের সঙ্গে একটু কথা বলি, দেখি আমাদের আসলে ঘটনাটা কি, পাখির কাছ থেকে একটু জানার চেষ্টা করি সবাই মিলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, যেমনটা বলেছিলাম যে পাখি আমাদের মাঝে এসে উপস্থিত। পাখি তো না আপনার নাম? আর ভালো নাম যেন কি? তাহমিনা তো পরে রাখা হয়েছে। পাখিটা হচ্ছে আপনার পিতৃ প্রদত্ত নাম? আচ্ছা, আপনি সংবাদ পেয়েছেন আমাদের কাছ থেকে কখন যে আপনার একটা পরিবার এরকম দাবি করেছে আপনার সম্পর্কে? সংবাদটা পেয়েছেন কখন? আপনারা 30 মিনিট পরে খালাম্মা আমাকে ফোন দিয়েছিল। কোন খালাম্মা? খালকুলি খালাম্মা। আচ্ছা, আপনি কি নিয়ে আসছিলেন ওনাকে প্রথম দিন? হ্যাঁ, আমি নিয়ে আসছি। কি নাম আপনার? আমার নাম কোহিনুর। কোহিনুর, আপনাকে আমি ভিডিওতে একটু দেখাতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। পরিচয়টা দেন, কোথায় থাকেন, কি করেন? আমি মানিকগঞ্জ থাকি। আমার হাজবেন্ড ঘিউর সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওনার সঙ্গে পরিচয় কিভাবে? আমার আব্বা মা ওকে 83 সালে রেলগাড়ি থেকে পেয়ে আমাদের বাড়িতে নিয়ে যায়। ও, তারপর থেকে আপনাদের সঙ্গেই আছে? তখন ওর একেবারে নোংরা অবস্থা ছিল, কাপড় চোপড় সবকিছু গায়ে একবারে গন্ধ টন্ধ এরকম ছিল, খুবই নোংরা অবস্থায়। তখন আমার মা যাই হোক আদর যত্ন করে টরে তারপরে সেই পাখিকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবেই তখন থেকেই জানি আমরা। আচ্ছা, বিউটিফুল। তো ওনাকে আপনি আমার অনুষ্ঠানে খবর দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি। ইন্টারেস্টিং। তো আপনি আধা ঘন্টার মধ্যে ওনাকে কিভাবে নিউজ দিলেন যে এরকম কিছু পাওয়া গেছে? আধা ঘন্টা ঠিক না, কিন্তু আমি যখন কিনা ভিডিওটা ছাড়া হয়েছে তার একটু পরে আমি জানতে পারছি, 5 থেকে 7 মিনিট পর। কি জেনেছেন বলেন? জানছি বলতে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা আমি জানিয়েছিলাম, ওনাদের হয়তো বুঝতে একটু ভুল হয়েছে। না, তারপর বলুক না, ওনারা শুনি কি বলতে যাচ্ছেন। হ্যাঁ, বলেন। ছাড়ার 5 থেকে 7 মিনিট পর আমি রান্না করতেছিলাম। আমার ছোট মেয়ে আমাকে জাহাঙ্গীরনগর থাকেও, ওইখান থেকে আমাকে ফোন দিয়েছে, বলছে যে আম্মু পাখি আপার ভিডিও তো ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি তাড়াতাড়ি রান্না টান্না রেখে ওই ভিডিও দেখা শুরু করলাম। প্রতিটা কমেন্ট দেখতেছি। আর ও তো ওই যে যেমন ওর বয়সটা ভুল বলছে 35, আসলে তো ওর বয়স প্রায় 45 হতে পারে। তো ভাবলাম যে যদি অনেকটা তখন তো বৃহত্তর নোয়াখালী জেলা ছিল, শুধু নোয়াখালীতে খুঁজলে এখন হয়তো নাও পাওয়া যেতে পারে, হয়তো লক্ষ্মীপুর বা ভোলা এই এলাকায়ও ওর এটা অবস্থানটা ওর বাড়ির হতে পারে। তো এই হিসাবে আমি কমেন্ট করতেছিলাম যে আসলে এই ঘটনা বা এরকম বা যদি একটু ক্লুগুলি খোঁজার ক্ষেত্রে সহায়ক হয়, এই ধরনের ক্লুগুলি আমি দিচ্ছিলাম। হ্যাঁ, এই আর কি দিতে দিতে তারপরে সন্ধ্যার একটু আগে থেকেই আমি তো কমেন্ট সবগুলি, তারপর আমার তো অনেক বড় ফ্যামিলি, আমরা 10 ভাই 2 বোন, আমি 12 নাম্বার। আচ্ছা আচ্ছা। তো এখন সব ভাতিজা ভাতিজি, ভাইরা ভাবিরা ভাগনা সবাই অনবরত আমাদের ফোন টোন এরকম চলছে।
চেক করতেছে? হ্যাঁ, সবাই চেক করতেছে, অমুকে তো এই কমেন্ট করছে, তমুকে এই কমেন্ট করছে, আমাকে স্ক্রিনশট দিচ্ছে, এইভাবে চলছে আর কি। তো আমি মোটামুটি নিশ্চিত কেন জানিছিলাম যে পাওয়া যাবে। আচ্ছা, তো কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে ওই যে নোমান ভাই আমাকে ফোন দিছে। তার মানে আপনারা আমাদের কাছ থেকে এনশিওর হয়েছেন যে পাওয়া গেছে। আপনারা তো যোগাযোগ করেন নাই? না, আমরা কারোর সাথে যোগাযোগ কিভাবে করব? আচ্ছা, তো পাখি আপনি তো জানছেন যে আপনার একটা পরিবার দাবি করছে এবং সেই পরিবারটা হলেও হতে পারে আপনার আত্মীয়, আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। ফাইনালি আপনি দেখে একসেপ্ট করলে, ওনারা যে বলছে ওনারা তো দেখে শুনে আসতেছে, যদি একসেপ্ট করে তাইলে হলো ওনারা আপনার পরিবার। তো কত বছর বয়সে জেনে পেয়েছিলেন? ওকে যখন পাওয়া হয়েছে তখন সম্ভবত 6 থেকে 7 বছর বয়স। 6 থেকে 7 বছর। আর এখন যদি হয় তাহলে কত বলতেছেন? 45? এখন 44-45 বছর। 44-45, তার মানে যদি আমি নিশ্চিত করে বলতে পারি 38 থেকে 40 বছর পর যাওয়ার পরেও ওর দাঁত পড়েছে, একটা দাঁত। আচ্ছা, আর চিকন শুকনা ছিল তখন। আচ্ছা, 38 থেকে 40 বছর পর ফ্যামিলি মেম্বারের কাউকে দেখলে চিনবেন? সেটা এখন অনুভূতি কিভাবে বলবো যে আমি এখন হয়তো চিনতেও পারি, রক্তেরই হইলে ওটা নিজের কাছে জানানো দিবে যে এটা আমার রক্তের ভাই বা আচ্ছা, ঠিক আছে, আমরা তো আনতেছি। আপনি যে বড় ভাইয়ের কথা বলছেন, ওই বড় ভাইকে আমরা আনতেছি। আমরা পাইছি কিভাবে সেটা বিস্তারিত ভিডিওতে আছে, এক। আর 2 নম্বর হচ্ছে, যদি সত্যি সত্যি আপনার পরিবার হয়, মানে ভাবতে পারতেছেন না, আপনাকে তো জানানো হয়েছে কালকে রাতে না, কালকের আগের দিন বোধহয় জানানো হয়েছে, কেমন লাগতেছে তখন? তারপর থেকে কেমন লাগতেছে? তখন থেকে মানে আনন্দ হইতেছে, মানে আবার স্বপ্ন আমার ঘুম নাই। হ্যাঁ, আমি ওকে বলছি তুই একটুখানি ঘুমা, ওর চেহারা টেহারা একটু হয়ে গেছে, বলতেছে 2 দিন ধরে আমার ঘুম আসে না, আমার ঘুম নাই। আসলে কি এটা সত্যি নাকি স্বপ্ন? খালাম্মা এটা কি সত্যি? মানে ও শুধু স্বপ্নের ঘুরেই রয়েছে। এখন গাড়িতেও আমাকে বলতেছে বসে যে খালাম্মা আমার বিশ্বাস হইতেছে না। এই অনুভূতিটা আমাদের জন্য সবারই খুব কমন। আমরা আপনাকে যেটা করব, যেখানে বসে আপনি গল্পটা বলেছিলেন সেখানে আপনাকে নিয়ে রাখবো। আপনার আত্মীয়রা আসলে আমরা তাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো, তারপর এক এক করে ভিতরে নিব। তখন আপনি ওনাদের সঙ্গে কথা বলবেন, দেখবেন অন্তর টানে কিনা, সবকিছু মিলে কিনা। আপনি যেসব তথ্য দিচ্ছেন সেসব তথ্য তাদের সামনে বলে বসে আমরা ম্যাচ করব। ঠিক আছে, দেখা যাক কি হয়। সো আপনি তাহলে এখানে বসেন, আমি ওনাদের সাথে কথা বলবো, কথা বলে তারপরে হলো দেখা যাক ভাগ্যে কি আছে। হ্যাঁ, অপেক্ষা তো করছেন 38 বছর, আর কয়েকটা মিনিটের অপেক্ষা, যদি আল্লাহ চায় তো আপনি আপনার পরিবার ফিরে পেতে যাচ্ছেন। ঠিক আছে, অপেক্ষা করেন। সম্ভবত ওনারা চলে আসছে। বসেন। বসেন। এখানে বসতে পারেন, জায়গা আছে। আচ্ছা, আমি একটু পরিচয়টা আগে প্রথমে নেই। হ্যাঁ, মুখের ইয়েটা একটু, মাস্কটা একটু না। আমাকে চিনতে পারছেন? ভিডিওটা দেখছেন? ভিডিওর লোকটাই আমি। হ্যাঁ, এটুকু চিনলেই হবে। আর আপনাদের পরিচয় একটু দেন। আপনার নাম? আমার নাম বলুন। একটু দাঁড়ান, ফোনগুলো একটু বন্ধ করে রাখতে হবে, যে সবার ফোন একটু বন্ধ করে দেই কাজের সুবিধার্থে। হ্যাঁ, একটু ফোনটা বন্ধ করে দেন সবার। আপনার নাম হচ্ছে বল্লা? জি। আপনি? আমার হচ্ছে লালু। লালু। আর আপনি? বাবুল। বাবুল। আপনারা কি হন পাখির? আপনি কি হন? আমি বড় ভাই। বড় ভাই। আপনি? ছোট ভাই। ছোট ভাই। আর আপনি? আমি চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনি কি হন? আপনার নামটা একটু বলেন। বেবি। বেবি। কি হন আপনি? বড় বোন। বড় বোন হন। ভিডিওটা দেখছেন? ভিডিওটা কে আগে দেখছে আপনাদের মধ্যে? আমাকে ঘটনাটা খুলে বলতে পারবে কে? ভিডিওটা কে দেখছে? আপনি দেখছেন? বল্লা ভাই, একটু বলেন তো ঘটনাটা কি হয়েছে, কিভাবে ভিডিওটা দেখলেন, একটু শোনান না। ভিডিওটা আমার কাছে প্রথমে যশোর থেকে একটা ফোন দিয়েছিল, ইয়া থেকে, স্পেন থেকে। স্পেন থেকে? কি নাম? ওনার নাম হয়েছে মনির। মনির। আচ্ছা, ফোন দিয়ে বললো যে আপনাদের এই নামে কোনো লোক আসেনি।
আমরা বলছি যে আছে, হারাই গেছে। আজ 30-32 বছর আগে। তখন উনি আবার এর বাইরে যে আপনাকে এনতে ফোন দিছে। আচ্ছা, উনি ফোন দিয়ে আমার লইয়া নিয়ে এনতে ফোন দিছে। তার আগ পর্যন্ত ভিডিও দেখেন নাই? না। তারপরে মনির কিছু বলছে আপনাদেরকে? ভিডিও দেখার কথা বলছে? না, উনি ভিডিওর কথা বলছে না। তা ভিডিও কিভাবে দেখলেন? ভিডিও এইখান থেকে পাঠাইছে পরে। আচ্ছা, পাঠাইছে, আপনি দেখছেন? জি। আপনার মোবাইলে দেখছেন নাকি অন্য না, কোথাও অন্য মোবাইলে দেখছেন? দেখার পরে কি হয়েছে চিনতে পারছেন? দেখার পরে ওর সবগুলো কথা মিলি মিলছে, কিন্তু ফেস দেখে চিনতে পারেন নাই নাকি? বেশ 30-32 বছর আগে হারাইছে তো, এখন তারপরেও মানে মোটামুটি অনেকটাই আসে। আচ্ছা, তো এটা আপনি নিশ্চিত আপনার বোন? জি। বেবি আপনি না? আপনি ছোট বোন? না, আমি বড় বোন। বড়, সবার বড় বোন বেবি। কি হয়েছিল, কেমনে হারাইছিল এই বোন মনে আছে? বোনের একজনের কাছে কাজে দিছিল, ওই যে নার্গিস বেবি বলছে না, ওগো কাছে কাজে দিছিল। ওগো কাছে কাজে দিছে, আর হেমতুন হারাই গেছে। আর আমরা অনেক খুঁজি, গেলে তো মোবাইল টোবাইল কিছু আসছিল না। আচ্ছা, তারপর অনেক খুঁজি পাই না, এখন কই থেকে বাইরে হয়েছে জানি না। আপনি ভিডিও দেখছেন? দেখছি। দেখার পরে কি মনে হলো এটা আপনার বোন? স্যার এখন তো আমরা ছোটবেলায় তো হারানি গেছে, হ্যাঁ। এখন তো স্যারাই চিনি না, তবু সবাই বলতেছে আমার ছোট বোনের স্যারা। আচ্ছা, আমার ছোট একটা বোন আপনার আছে। মন কি বলে? আমার বোন যে নামগুলো বলছে না, নামগুলো সব সঠিক, সব সঠিক আছে? সঠিক। ওই মমতাজ বলছে, মমতাজ আমার ফুফু ভুঁইয়া বাড়ির। বুগিয়া বাড়ি? জি। আর অনেক কিছু বলছে, আমার হাতে আছে। হ্যাঁ, নার্গিস বেবি, সোহেল, এগু কাছে দিচ্ছে। নোয়াখালীর কোথায় বাড়ি আপনাদের? লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আর পুরো ঠিকানাটা বলেন তো, বাড়ির ঠিকানা সহ। নোয়াখালী লক্ষ্মীপুর এখন তো লক্ষ্মীপুর জেলা হয়েছে। হ্যাঁ, লক্ষ্মীপুর জেলা, চন্দ্রগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ। পালপাড়া গ্রাম। গ্রামের নাম কি? পালপাড়া। পালপাড়া। পোস্ট ইসলামপুর। আচ্ছা, পোস্ট হচ্ছে ইসলামপুর। জি। বাবা মারা গেছে? বাবা মারা গেছে। বেবি, এই যে বেবি বল্লা হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন লাল্লা নাকি লালু? লালু। আর ছোট বোনের কি, ওর কি আর পাখির কি আর কোনো ছোট বোন ছিল? পাখির তো ছিল না, ওর নামটা মনে নেই, একটা বোন ছিল। মুফাসসিরা। কি নাম? মুফাসসিরা। মুফাসসিরা। বলছে ও যে ছিল। আচ্ছা, কি ছিল? ছয়াল ছিল বাবা। বাবা নাকি আপনি সবার বড় কি আপনি না? আমার বড় বোন। আপনি বলেন তো বাবা কিসের কাজ করতো? আমার বাবা সোহেলি কাজ করতো। সোহেল মানে কি ঘর বানাইতো? জি। ঘরের চাল টাল এগুলো বানাইতো? চাল টাল করতো, আমের টুকরি বানাইতো। আপনি কি বুট বাদাম কখনো বিক্রি করছেন? জি। ও, কোন বয়সে বিক্রি করছেন? আমি মনে করেন 12-14 বছর পর্যন্ত বুট বাদাম টাদাম এগুলো বিক্রি করছেন। আপনার উনি বলছে বুট বাদাম করে বিক্রি করছেন। পিছনে নাকি বড় শিমুল গাছ ছিল বাড়ির পিছনে, ওগুলো কি আছে এখনো? না, ওটা আর নাই? এখন নাই। এটা এখন নাই, শিমুল গাছ ছিল একসময়? হ্যাঁ, ছিল। আচ্ছা, ছোট পুকুর ছিল? হ্যাঁ, এখন আছে। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, জি। ওইটা কি আছে? প্রাথমিক বিদ্যালয় থাকার কথা, কি নাম? পালপাড়া প্রাথমিক। পালপাড়া প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আর হচ্ছে পলাশ ফুল, কৃষ্ণচূড়া গাছ ছিল, এগুলো আছে? এখন আর নাই? আচ্ছা, বেবি আপা আপনার কাছ থেকে জিজ্ঞেস করি, বড় দিঘি ছিল বাড়ির পাশে? জি। দিঘির নাম আছে? আছে, মগুনের দিকে। কি দিঘি? মগুনের দিকে পার করতো, মগুনুর দিঘির পার। ওইখানে পার। বের বাঁশঝাড় ছিল, এগুলো আছে? আছে। এখনো আছে? আচ্ছা, মমতাজ ভুইয়ার বাড়ি আপনার ফুপা হয় না কি যেন বললেন? যে আমার সামনের বাড়ি। আচ্ছা, এই যে প্রভাবশালী ছিলেন, মমতাজ ভুইয়ার বাড়িতে পাখিরা মা কাজ করতো, জি, আপনার মা কাজ করতো? মমতাজের বাবা। আচ্ছা, শরিক বাড়ির সন্তানের নাম সোহেল, সুমন, বেবি এবং নার্গিস। জি। কারা কারা? ভুঁইয়ার বাতিজি বাড়ি বেড়া। সব নাম ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বাড়ি থেকে আধা মাইল দূরে বাজার ছিল, বাজারের মধ্যখানে বড় বটগাছ ছিল, জি। বাজারের নাম কি ছিল? চৌপল্লী বাজার। কি বাজার? চৌপল্লী বাজার। চৌপল্লী বাজার। জি। বাজারে যাবার পথে একটি জমিদার বাড়ি ছিল, সম্ভবত বিনয় বাবুর বাড়ি। বিনার বাড়ি। বিনার বাড়ি, এটা কি জমিদার বাড়ি? আর কি মিলছেন? সবই তো মিলছে। ওই যে মাজার কইছে না, এটা আমাদের ছোট মেয়ে সাহেবের মাজার। মাজার আছে? আছে, এখনো মাজার ছিল 3 দিন পর্যন্ত ওখানে ওরস হতো? এখনো আছে, এখনো হয়। হালকা সাথে এখনো হয়? এখনো হয়। বড় একটি পোড়া ক্ষত আছে, এইটা আপনাদেরকে বের করতে হবে। এইখানে। আচ্ছা, চলেন, উনি দেখলে দেখার পরে কি বলে, কোথায় ক্ষত আছে আপনি তো বলছেন এখন জানেন না, উনি স্টুডিওতে আছে, দাঁড়ান। হ্যাঁ, বলেন, আপনি বলেন কি কোন বলছেন। জায়গাতে আমার পুরা সিলিন্ডার ফেটে পড়া আছে। আচ্ছা, আপনাদের দুইজনকে আমি নিব। আপনার নাম লাল্লা বললো। আর আপনি হচ্ছেন পাখি, বেবি। বেবি।
আপনাদের দুজনকে আমি নিব স্টুডিওতে, দেখেন চেনে কিনা, ওর সাথে কথা বলেন পুরো বিষয়টা। আমি ডাকতেছি আপনাদেরকে, বসুন। আপনি তো শুনছেন, আপনি শুনছেন না? আমি পাশে থেকে কথা হচ্ছিল, শুনছেন তো বিস্তারিত? ওকে। আপনি কি কিছু শুনতে পারছেন এখানে বসে? কিচ্ছু শুনতে পারেন নাই? আচ্ছা, সমস্যা নাই, আমি ক্যামেরাগুলো আগে অন করি। যান, গিয়ে পাশে বসেন। তোমার বুকে একটা পোড়া দাগ আছে? জি। তুমি এত বছর কইছিলে আমি তো কালকে শুনে কইছে আমার বোনের বুকে একটা পোড়া দাগ আছে। আমাদের ওইটাই চিহ্ন। আর ওই নামগুলো যে বলছে, নামগুলো সব সঠিক, এই কারণে বলছে আমার লোকে। আমি তো ওনাকে ওই লাস্টের ক্লুটা বলতে দেইনি যে এটা মিলাই নেবে। কে হইতে পারে বলেন তো? ওনাকে জিজ্ঞেস করি, দেখি উনি আমি তোমার বড় বোন বেবি। আরে আগে আরো ছোট বোনের কথা কইছো, এও আছে। ওর কথা তো মানে তো খেয়াল নাই। না, ও তো একবারে ছোট আছিল। বাবা মারার সময় ছোট ছিল। আল্লাহ যারা এটা খোঁজ করছে, আল্লাহ তুমি তাগর আল্লাহ সারা জীবন আল্লাহ বাসে রেখো, ভালো রেখো আল্লাহ। আল্লাহ সাগরে সবার ভালো রেখো আল্লাহ, সবার কুল পুরো রেখো আল্লাহ। আপনি পাশে এসে বসেন, ডান পাশে এসে বসেন। দরজা বন্ধ। বড় ভাই বললেন কাটল বাগান ছিলাম, মিরপুরে ছিলাম, কাটল বাগান থেকে হেঁটে হেঁটে তোমার খোঁজ করছি। মা কি বেঁচে আছে? মারা গেছে 8 বছর। উদ্যানে অলমাইটি আল্লাহ, মনির ভাই সব ক্রেডিট আপনার। স্পেন থেকে আপনি যে কাজটা করছেন অসাধারণ। উনি যে লোকের কাছে খবর দিয়েছে, ওনার নাম এই লোকে আমার সাথে 2-3 করে কথা বলছে, ফোন করে বলছে। এই লোকে বলছে, আর আমি কইছি আমার বোনের নাম ফাঁকি, আমার বোনের বুকে একটা ফোড়া দাগ আছে। আমি একটু মিলাই, কি মনে হয় আপনার কাছ থেকে তো আমাদের একটা স্টেটমেন্ট লাগবে। ভাই বোন হইতে পারে এরা? চিনতে পারছেন? ফেসের দিক থেকে চিনতে পারছেন? এখন বলি আছে। হ্যাঁ, এখন স্যার ওটা নিয়ে কেমনে পাইলেন? অন্তর টানে? আপনি তো বলছিলেন যে অন্তর টানবে, অন্তর টানছে? হ্যাঁ, অন্তর টানে, রক্তের একটা টান আছে না? আচ্ছা, আমি কিছু জিনিস মিলাই দিই। হ্যাঁ, দেখেন, 1983 সালের মে মাসে পাখি হারিয়ে যায়, হিসাব করে এরকমই বের হয়। পাখির বাড়ি নোয়াখালী। বলেন বাড়ি কোথায় আপনাদের? আগে নোয়াখালী ছিল, এখন লক্ষ্মীপুর। এখন লক্ষ্মীপুর, মানে বৃহত্তর নোয়াখালীর মধ্যে। পাখি দেখেন মেলে কিনা। আপনি যদি আরো কোনো কোশ্চেন করতে চান, প্রশ্ন করবেন। বাবার নাম সম্ভবত ফজলু, বজলু, বদরুল, কোনটা ছিল বাবার নাম? হ্যাঁ,
ওজিউল্লাহ, জি। এইটা মেলে নাই। উনি বলছে অনেকগুলা বলছিল, জি। যে বেশ কয়েকটা হজি বলছে যে ওই যে মিয়া, উনি তো মিয়া বলছে হজিউল্লাহ। পাখির কাকার নাম ছিল খোকা, খোকা যেটা তো ভাই যারা তো ভাইয়ের নাম খোকা। আচ্ছা, তাহলে এটা কাকাটাও মেলে নাই। বাবুল। 5 ভাই বোন যথাক্রমে বেবি, বল্লা, লাল্লা, পাখি। ছোট বোনের কথা মনে নাই। এই যে উনি হচ্ছেন হলো বেবি, উনি হচ্ছেন বল্লা, লাল্লা বাইরে বসে আছে, লালু ওনার নাম, ওনার সঙ্গে দেখা করাই দিব একটু পরেই। আর ছোট বোনের কথা আপনার মনে নাই। ছোট বোনের নাম যেন কি? মোবাশ্বেরা। এই হচ্ছে ছোট বোন। বাবার ছয়াল ছিল তো আপনাদের বাবা ছয়াল। বড় ভাই বুট বিক্রি করতে কত বছর পর্যন্ত জানি বিক্রি করছেন? প্রায় 12 থেকে 14 বছর। আর বাদাম বিক্রি করতে। পাখির বাড়ির পেছনে বড় শিমুল গাছ ছিল, এটা কেটে ফেলা হয়েছে। পুকুর ছিল, এগুলো আছে, এগুলা ছিল। প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছিলেন, এই যে প্রাথমিক বিদ্যালয় আছে, কি জানো নাম? কামারপাড়া, পালপাড়া প্রাথমিক বিদ্যালয় আছে। পলাশ ফুল, কৃষ্ণচূড়া গাছ ছিল এই সময় বিদ্যালয়ের, এখন আছে কিনা জানি না। বাড়ির কাছে বড় দিঘি ছিল, দিঘির পারে বড় আমড়া গাছ ছিল, তাছাড়া বেদ বারসারেও ছিল। মিলছে এগুলা মিলছে। বড় দিঘির নাম কি ছিল? এই যে আপনার সে দিঘি। বাড়ির খুব কাছেই মমতাজ ভুইয়ার বাড়ি ছিল। মমতাজ ভুইয়ার বাড়ি, সে ভুইয়া বাড়িতে মা কাজ করতো, আপনার মা। সেটাও তাই না? অপেক্ষা করতেছে। ও, দেখা করেন আজকে গিয়ে যদি মিলে অন্তর। শরিক বাড়ির 4 সন্তানের নাম বলছেন আপনি, সোহেল, সুমন, বেবি এবং নার্গিস। সব মিলছে। এরাই তো মমতাজ ভুইয়ার কি জানি হয়, কি হয়? চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা। বাড়ি থেকে আধা মাইল দূরে বাজার, বাজারের মধ্যখানে বড় বট গাছ ছিল। গাছটা কি এখন আছে? গাছটা আছে না, এই বাজারটা আছে। বাজারে যাবার পথে একটি জমিদার বাড়ি ছিল, সম্ভবত বিনয় বাবুর বাড়ি। এটা নিয়ে কি বলতেছিলেন? বিনয়ের বাড়ি এটা আছে এখনো, জমিদার বাড়িটা? জমিটা এখন নরমালি গেছে, মানে কিন্তু বাড়িটা এখনো আছে, পুরানো স্থাপনাটা এখনো আছে। একটি মাজার ছিল, মাজারও আছে এখনো, ওর 6-3 দিন পর্যন্ত এখানে। আর বড় একটি পোড়া ক্ষত আছে, আপনি যেটা বলেন না, এবং আপনাকেও আমি জিজ্ঞেস করি নাই যে পোড়া ক্ষতটা কি। উনি আমাকে বাইরে বলতেছিল যে পোড়া ক্ষতটা হচ্ছে বুকে একটা পোড়া ক্ষত আছে। এই ক্ষতটা কিভাবে হয়েছিল বেবি? আপনি বলেন, এই ক্ষতটা কিভাবে হয়েছিল আমাকে একটু বলেন। ওই টাইমে কে যেন আমরা চিনবি না, ওই টাইমে সিল্কের একটা জামা আসছিল, ওই সিল্কের জামা গায়ে দিচ্ছে আর ওই ল্যাম আছে না, ল্যামের বাতি দিয়ে পোড়া গেছে, ছোট ছিল। আচ্ছা, পোড়া গেছে আর আমার মা ওই থাবাই নিবে তুলেছে আর ওইটা আটকে গেছে। ও, আটকে যায়, পোড়া গেছে। মনে আছে মেমোরিটা? এটাই ঘটনা নাকি অন্য কোনো কিছু? বলেন আপনি মনে করেন। হ্যাঁ, না, অন্য কোনো ঘটনা না, এইটাই ঘটনা। আমার এটুকু খেয়াল আছে যে আমি বাতির কাছে বসে রয়েছি, কান্না করতেছি ভাতের জন্য। মা বলতেছে ভাত কোথা থেকে দেবো? তখন আমি বলছিলাম ভাত ছাড়া খাবো না। তখন কিভাবে জানি হঠাৎ করে আগুনটা এসে আমার গায়ে লাগছিল। আমার হাজবেন্ডের ভিডিও করছিল কালাম্মা, একটু ওইটা কি দেখানো যাবে? কি করছে আপনার হাজবেন্ড? আপনার হাজবেন্ড মানে ভিডিও করে আনছিল কালাম্মা। কিছু বলতে চাইছে আমাদের উদ্দেশ্যে? আচ্ছা, দেখানোর মতো হলে আমি অবশ্যই দেখাবো। অসুস্থ তো, ওই জন্য আসতে পারেন। আচ্ছা, দেখায়েন। আপনার এদেরকে মানতেছেন আপনার ভাই বোন হিসেবে, পরিবার হিসেবে মানতেছেন? অনেকগুলোই মিলছে, সব মিলছে। মানতেছেন নাকি আরো সময় নেবেন? না, তো আমি একটাই বলতে চাই, নামের কথা শুনিয়ে কই নামের কথা শুনি সবাই বলছে যে তারা 65 সালে চলে গেছে সিলেটে, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। তারা আমার যেটা বিডিআর, ওরা ইয়ান তো চলে এসে ভিডিও দেখি। আমার যেটার নাম শফিউল্লাহ, যেটা বিডিআর চাকরি করতে এখানে যায়, জমি কিনে ওখানে বাড়ি ঘর দেওয়া করছে। আচ্ছা আচ্ছা। এখন ওই যে দেখতে ভাই বাবুল আর দেখতে ভাই আমার সিনিয়র কালে রাত্রে তারাও চলে আসছে। যেটা তো সবাই চলে এসে নিচে আছে, সবাই নিচে আছে, সবাই আসছে হয়ে গেছে। এত বছর পর দেশে তো না সবাই আইতো, আমরা তো ভালো লাগতে পারি না, সবাই আইতো। আমার একটাই চাওয়া যে খালাম্মা, কইনুর খালাম্মা আমার এটা উদ্যোগ নিয়েছিল যে
আমার মা বাচ্চা, ওনার মা বাচ্চা থাকলে আরো খুশি হইতো। মা বাবা ওনারা সব সময় চাইছিল যে ছেলে মেয়েকে বলছে যে দেখো ওর পরিবারটা কোনোভাবে পাওয়া যায়, পাওয়া গেলে খুঁজে দেওয়ার চেষ্টা করো। আমাকেও জিজ্ঞাসা করছে, আমি বলতে পারিনি, এই জন্য হয় নাই কোনোদিন। এখন আপনার এই অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে দেখছে, এই জন্য যেমন হইল আর কি। তো আমি সবার কাছে কৃতজ্ঞ, আপনার কাছে আরো বেশি বেশি কৃতজ্ঞ। আপনি সবার মাধ্যমে এটা ছড়াই দিচ্ছেন, আপনার মাধ্যমে আমি মনে করবো যে আপনার অনেক কৃতজ্ঞ, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার কালাম্মারেও আমি মানে যে নিজের মায়ের যতটুকু করব তার চেয়েও বেশি করছে তারা আমার জন্য। আর বাবা মাও করছে, মানে এত আদরে ছিলাম আমি যে আমি সব ভুলে গেছিলাম, আমার ফ্যামিলির কথা আমি ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, এই মোমেন্টটা নতুন না, আমরা তাদের সঙ্গে মিলাই দিব। তার আগে একটু ফর্মালি বলি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আমাদের মনির ভাইয়ের সাক্ষাৎকার থাকবে, তাকে আমি ফোনে নেওয়ার চেষ্টা করতেছি। মনির ভাইটাও নিশ্চয়ই মোমেন্টটা দেখবে। আমি পুরা টিমকে ধন্যবাদ জানাই, আমার ভলান্টিয়ার টিম যারা কাজ করতেছেন আনঅফিসিয়ালি, তাদেরকে ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাই মনির ভাইকে, বারবারই বলবো এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। ইউ আর এ গ্রেট ম্যান, গ্রেট সোলজার। দেশের বাইরে থেকে মানুষ সময় পায় না, আপনি সময় ম্যানেজ করে এই ভিডিওগুলো দেখেন এবং আপনি কাজ করেন এদের জন্য, আহা অসাধারণ। এবং আল্লাহকে সর্বোপরি ধন্যবাদ দিই যে এরকম অসাধারণ একটা কাজ করার সুযোগ সে আমাকে দিছে। সব কৃতজ্ঞতা তার প্রতি। আমরা যেন এভাবেই পরিবারদেরকে, বিচ্ছিন্ন যারা আছেন পরিবার থেকে, তাদেরকে মিলিয়ে দিতে পারি, আমাদের আপন ঠিকানার নামটা যেন সার্থক হয়। আপনারা অনেকেই সুরভির কথা বলতেছিলেন, সুরভি না মেয়েটার নাম যেন ছিল, যে আরজেকে দেখে সেন্সলেস হয়ে যায়। সুরভির আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভালো কিছু হলে নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর এই ভিডিওর শেষে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আপন ঠিকানা 9 নম্বর ভিডিওটি কালকে অথবা পরশু দিনের মধ্যে পাবলিশড হবে। এটাও খুবই হৃদয় বিদারক একটা ভিডিও, আপনারা সবাই মিলে চেষ্টা করবেন। তো কেমন লাগতেছে বোন রে পেয়ে? আর কি কই, এতদিন পরে বোন রে পাইছে না? আপনারা তো অনেক মিস করছিলেন বোধহয়। জিডি কোনো কিছু করছিলেন, মামলা টামলা কোনো কিছু করছিলেন? না, ওই টাইমে তো কিছু জানি না। আমার বাবা তো অসুস্থ ছিল, অসুস্থ করে তো মারাই গেছে। ওর কথা বলে নাই? মা ওর জন্য খুঁজে নাই? ওর মা তো বেঁচে থাকে? ঢাকা সিটি খুঁজছে, কাইতে মা তো লাস্ট কবরে গেছে। আহা আহা, প্রায় 40 বছরের কাছাকাছি সে ফিরতেছে তার পরিবারের কাছে। না ভাই, তো মনে করছো মারাই গেছে। চলেন আপনার আরেক ভাইয়ের সঙ্গে দেখা করাই দিই। চল দেখেন তো চেনেন কিনা, চল। আপনার কিছু বলার আছে শেষের দিকে এসে? এই যে ওনার কাছে ছিল, ওনাদের কাছে ছিল আপনার বোন। অনেক খুশি লাগতেছে। যদি আমার আব্বা মা বেঁচে থাকতো হয়তো আরো বেশি খুশি হতেন। এখন আসলে ওর সাথে তো আমাদের আত্মার সম্পর্ক, আর ওনাদের সাথে রক্তের সম্পর্ক। আপনাদের পরিবার আরো বড় হইল। হ্যাঁ, আর আমি দোয়া করি আল্লাহর কাছে দুই পরিবারকে নিয়ে ও সুখে থাকুক, ভালো থাকুক। ওনার জামাই বোধহয় একটা ভিডিও পাঠাইছেন না? কোন একটা ভিডিও পাঠাইছেন না? হ্যাঁ, ভিডিও আনছেন, ভিডিওটা দেখেন, আমাদেরকে যদি দেখানোর মতো আমরা দেখাবো। কিছু বলতে চাচ্ছিলেন আপনি আমাদের জন্য বোধহয় লাস্টের দিকে এসে, বলেন যদি কিছু বলার থাকে দর্শকদের জন্য। হ্যাঁ অবশ্যই, মানে আপনাকে পাশাপাশি বড় যারা ছেলে যাদের প্রচেষ্টায় আপনার এই ভিডিওটা সফল হচ্ছে, থ্যাংক ইউ। আপনারা যে সচেতন হচ্ছেন, জি, এবং আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি আমি মনে করি, কারণ এই যে প্রায় 40 বছরের কাছাকাছি আপনারা ওকে আগলায় রাখছেন, নিজের পরিবারের সদস্য মনে করে বড় করছেন।
ভিডিওতে বসে বললো যে এত ভালো একটা পরিবার পাইছিল, এটা কিন্তু সৌভাগ্য সবার হয় না। হ্যাঁ তাই না, এই সৌভাগ্য সবার হয় না। যাই হোক, সবাই মিলেমিশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, বিশেষ করে মনির ভাইয়ের জন্য। হ্যাঁ, মনির ভাইয়ের জন্য আল্লাহ বাঁচায় রাখুন। ঠিক আছে, আপনাদের আরো বোধহয় আত্মীয় স্বজন আছে নিচে, জান তাইলে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে। এই হচ্ছে বিষয়। আর আমাদের এখানে একটা জিনিস একটু বলি দর্শক, তো এখন পর্যন্ত যতগুলো ভিডিও সফল হয়েছে প্রত্যেকটা ভিডিওর ছেলেমেয়েরাই কিন্তু আমাদের ভাই ব্রাদার। আই রিয়েলি ফিল লাইক দে আর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। সো এই অর্থে বলতে পারি যে আমাদের ওখানে 31টা, আর এটা বোধহয় কটা হলো নোমান, 5টা বোধহয় না, তো আমাদের প্রায় 36টা ভিডিও সফল হয়েছে। 36 জন ভাই বোন পেয়েছি আমি, এদের সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এটা এক সময় বিশাল একটা পরিবার হবে, এবং আমার খুব ইচ্ছা আছে যখন 100 হবে এদের সবাইকে নিয়ে আমি একসাথে করে কোনো একটা জায়গায় কোনো একটা ভিডিও করব। এটা আমার খুব ইচ্ছা, মানে আমার জীবন দশায় সেরা কাজের মধ্যে একটা কাজ আমি বলতে পারি। সো এই হচ্ছে বিষয়। লাস্টলি আপনাদেরকে আমি বলবো, যদিও কোনো সন্দেহ নাই এরাই আত্মীয় স্বজন, তারপরেও নিয়ম অনুসারে আমি বলতে চাই যে যদি লিগ্যাল প্রসিডিউর কোনো কিছু মেনটেন করতে হয়, আইনত কোনো বিষয়, এটা আপনারা নিজেরা করে নেবেন। ডিএনএ টেস্টের বিষয় যদি কখনো আসে, ডাক্তারি টেস্টের যে ব্যাপার স্যাপারগুলো আসে, আপনারা করে নিন আপনাদের জায়গাটা থেকে। এই বিষয়ে আমরা কোনো সহযোগিতা করি না, কিন্তু আমরা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যাতে করে আপনারা করেন। তো থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ জি, থ্যাংক ইউ ভেরি মাচ। বসেন, তোমার কিছু বলার আছে? তুমি ইয়ে করো, ওই ইয়েকে কাট। সালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, আপনার ওখানে দিন না রাত কটা বাজে আমাকে একটু বলেন। আমার এখন হচ্ছে রাইট নাও 11:20 11:20 রাত, সকাল। সকাল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের তো থাকলে তো সমস্যা নাই যোগাযোগ করতে। না 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 না, একটু সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবচেয়ে জি বলেন। ভিডিওটা আপনি যে টাইমে আপলোড দিয়েছেন আমাদের এখানে সকাল, আমরা আমি ওই টাইমটা ফ্রি থাকি। আচ্ছা, আমি একটু জাস্ট ইন্টারভিউটা করছি এবং আমি রেকর্ড করছি ভিডিও। হ্যাঁ, আপনি যদি আমাকে একটু বলেন যে ঘটনাটা কিভাবে ঘটেছে, আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করলেন, আমাকে একটু জাস্ট একটু বলেন প্লিজ। আমি পুরোটাই ভিডিও নিচ্ছি। হ্যাঁ জি, ওকে জি। আসলে প্রথমত হচ্ছে আমি ঘুম থেকে উঠি, যখন ঘুম থেকে উঠে ফেসবুকে যাওয়ার পরে দেখি যে আপনার ভিডিওটা প্রথমে এসেছে। তো কয়েকদিন ধরে কোনো ভিডিও আসছিল না, তো খেয়াল রাখি আর কি আপনার পেজটাকে। তো ভিডিওটা যখন পেলাম, তো আগে দেখলাম, ভিডিওটা দেখার পরে যে ইনফরমেশন গুলো আসলে ওখানে এসছে, নিজে খোঁজার মতো কোনো ওয়ে নাই। অন্যান্য ভিডিওতে গ্রামের নাম, এলাকার নাম বলে, তো এখানে যেটা ছিল এটা আসলে তেমন কোনো খোঁজার কোনো ক্লু পাচ্ছিলাম না। মানে কিওয়ার্ড থাকে না, যে কিওয়ার্ড দিয়ে আমরা আগাইতে পারি, এটা কোনো কিছু পাচ্ছিলাম না। তো কমার্স গুলো ফলো করছিলাম। আচ্ছা, তো এক ভদ্রলোক লিখলেন যে চাটখিলের একটা কথা লিখলেন, আমি চাটখিলে ওখানে খোঁজ দিলাম। তো একজন শিল্পপতি আছেন ওখানকার, মুমতাজউদ্দিন, ওনার নাতির সাথে কথা বললাম। উনি বললো যে না, আমি আমার চাচা একজন ঢাকা থেকে, আমার বাবা ঢাকা থেকে, ওনাদের সাথে কথা বললাম। ওনারা বললো যে না, আমাদের এরকম কোনো ঘটনা নাই। তো নেক্সট নোয়াখালীর আর একটা জায়গাতে, জায়গাটার নাম ভুলে গেছি, ওখানেও মুমতাজ মিয়ার বাড়ি আছে। আচ্ছা, প্লাস এরকম কিছু মিলে ওনাদের সাথেও কথা বললাম, ওনারাও আমাকে ইয়ে করে দিলেন। দেন হঠাৎ করে একটা কমেন্টস আসছে যে আবু তাহের, জনৈক ভদ্রলোক আবু তাহের ভাই নামে ভাই কমেন্টস করছিলেন। আই থিংক অল ক্রেডিট গোস টু দিস আবু তাহের ভাই। আসলে উনি কথা না বললেই নয়। তো ওনার কমেন্টসটা আমি দেখেই ইয়ে করলাম, এর ভিতরে আবার নিচে অনেকগুলো কমেন্টস আসতেছে। তো আমি আবার চিন্তা করলাম, ওই সময় আমি আবার একটু বিজি হয়ে যাই। তো আমি আবার সাথে সাথে আরিফ ভাইকে নক করলাম যে আরিফ ভাই, আপনি এখন কোন দিকে আছেন? আরিফ ভাই যেটা বললেন আমাকে যে, মানে এর মধ্যে আমি অলরেডি চন্দ্রগঞ্জ থানার ইনফরমেশন গুলা কালেকশন করি আরিফ ভাইকে ফোন করার আগে। ওই কমেন্টটা আমি আবার চিন্তা করছি আরিফ ভাই ওদিকে আছে কিনা। আরিফ ভাই যদি ওদিকে খোঁজ নিতে থাকেন তাহলে আমি লিভ করে দেবো, আমি আমার কাজে চলে যাবো। তো খোঁজ নিয়ে দেখলাম আরিফ ভাই আমাকে বলছে, মনির ভাই আপনি দেখেন তো
এই আব্বু তাহের নামে এক ভাই কমেন্টস করছে, আপনি ওখানে একটু খুঁজে দেখেন, আপনি দেখেন ওখানে একটু পান কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আমি দেন চন্দ্রগঞ্জ থানা তো পাইলাম না, মানে বাংলাদেশের ওয়েবসাইটে চন্দ্রগঞ্জ থানাটা এখন আসেনি, লক্ষ্মীপুর জেলার। তো আমি চন্দ্রগঞ্জ লিখলাম, দেখি চন্দ্রগঞ্জ ইউনিয়ন আসছে, লক্ষ্মীপুর জেলা। তো আমি ইউনিয়নে চলে গেলাম, আমার জন্য বেটার হলো। তো আমি ওয়েবসাইটে যে ওই চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমি আসলে প্রথমত নক করে হচ্ছে গ্রাম পুলিশ ভাইদেরকে। আচ্ছা, আসলে আমি জানি এখনো গ্রাম পুলিশ যে সমস্ত ভাইরা আছেন ওনারা একটু, যদিও গ্রাম অঞ্চলের অবহেলিত মানুষ, বাট ওনারা এখনো মানুষের সাথে মানে কর্ডিয়াল সফটনেস জায়গা থেকে ওনারা মানুষের সাথে বিহেভ করেন। আসলে এটা ইমাজিন। তো ওনাকে একজনকে ফোন করলাম, ওনাকে ফোন করে বলতেছি যে ভাই আপনাদের ওই যে পালপাড়া গ্রামটা কোথায়? পালপাড়া গ্রামটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে। আমরা তো ওখানকার কেউ আছে আপনার পরিচিত? আপনি কি পালপাড়ার? কই না। আমি বললাম তো পালপাড়ার কে আছে ওখানে? বললো যে ওখানে মনির। তা আমি ওনার ফোনটা কেটে দিয়ে বললাম যে ঠিক আছে ভাই, যে মনিরের নাম্বার ওয়েবসাইটে থাকবে। দেখি যে মনিরের নাম মনির হোসেন নামে কারোর কোন গ্রাম পুলিশের নাম্বার ওয়েবসাইটে নাই। আচ্ছা, আমি চিন্তা করলাম যে তাহলে তো আবার ফোন দিতে হবে। ওনাকে আবার ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি ভাই মনিরের নাম্বার আমি কার কাছে পাবো? তো বলতেছে যে আপনি সাইফুল নামে একজনের কাছে পাবেন। তো দেন আমি সাইফুলকে নক করি, সাইফুলের নাম্বারটা ওখানে দেখলাম আছে। তো সাইফুল ভাইকে নক করলাম, সাইফুল ভাই আমাকে মনির ভাইয়ের নাম্বার দিলেন। তো মনির ভাইকে নাম্বার দেওয়ার পরে মনির ভাই হচ্ছে লালপাড়া গ্রামের গ্রাম পুলিশ। তো উনি ঘটনাক্রমে উনি বাজারে ছিলেন তখন। আচ্ছা আচ্ছা, তখন ওনাকে আমি ফোন করি, মনির ভাইকে বলছি মনির ভাই আপনাদেরকে আমি কি স্বরূপ বাড়ি কোন নামে কোন সরুর বাড়ি নামে কোন বাড়ি আছে? ভাই হ্যাঁ ভাই আছে। তো আমরা একটু মনির ভাই আপনার বয়স কত? বললো যে ভাই আমার বয়স ওই 30-32 হবে। আচ্ছা, আমি বললাম যে আমি সরুর বাড়ি গ্রামের কোন মুরব্বীর সাথে কথা বলবো, আপনি আমাকে একটা কথা বলাই দিবেন। আচ্ছা। তো বলতেছে যে মনির ভাই আচ্ছা তাহলে আপনি একটু লাইনে থাকেন, আর একজন মুরব্বী আমার এদিকে আসতেছে, আমি ওনার সাথে কথা বলে দিচ্ছি। একজন মুরব্বী আসলেন, মুরব্বী আসার পরে মুরব্বীকে আমি বললাম যে কাকা এরকম একটা ঘটনা আপনার গ্রামে বেশ 30-35 বছর আগের এরকম একটা মেয়ে হারাই গেছিল। মেয়েটার মার নাম ছিল বেবি আর মেয়েটার নাম ছিল পাখি। বড় বোনের নাম বেবি। বলতেছে যে ওই না। তো হঠাৎ বলছে উনি বলতেছে হ্যাঁ ওই যে ভোল্লার বোন একটা হারাই গেছিল। উনি মনিরে বলতেছে। আচ্ছা, আসলে মনির ভাই বলতেছে যখন, তখন আমি আবার গেস করে ফেললাম যে সামথিং এরকম কিছু। তখন আমি মনির ভাইকে বললাম যে মনির ভাই হ্যাঁ ওনার কথা মতো বুঝতে পারছি, আপনি যে বললেন না ধল্লার কথা বলছে, আপনি ওনার সাথে আমার কথা বলাই দিতে কতক্ষণ সময় লাগবে আপনার? আপনি কিন্তু আমার মিতা, আমার নামও মনির, আপনার নামও মনির, আপনি কিন্তু আমার মিতা। সো আমি যেটা বলবো আপনার সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, বিকজ আপনি আমার মিতা। তো লোকটা খুব মানে আন্তরিকতার সাথে আমার কথাগুলো শুনলো, খুবই ভালো লেগেছে ওনার বিহেভটা। তো উনি আমাকে সাথে সাথে কি করলেন, বলে ঠিক আছে আপনি তাহলে কিছুক্ষণ পরে ফোন দেন। আমি বললাম যে না আপনাকে আমি পরে ফোন দেবো, আপনি লাইনে থাকবেন, আপনি লাইনে থেকে উনি যেখানেই থাকেন আপনি ওনার সাথে আমার কথা বলাই দিবেন। তো উনি কি করলেন আমাকে লাইনে রেখে, বুঝতে পারছি উনি দৌড়াচ্ছে, উনি দৌড়াই যাচ্ছে, বুঝতে পারতেছি। তো তারপরে উনি উনি পেয়ে যায় ওনাকে, পেয়ে গেলে ওনাকে আমি বলি ঘটনাটা, ওই যে পাখি আপার যিনি বড় ভাই উনি, ওনার সাথে আমার ফার্স্ট কথা হয়, ওনাকে বলার সাথে বলতেছে যে হ্যাঁ তো এরকম তো আছে, আমার তো বোনটা হারাই গেছিল। তো দেখলাম কিছুক্ষণ পরে উনি আবেগাপ্লুত হয়ে মানে কথা বলতে পারছেন না। পরে ওনাকে আমি বললাম, প্রথমত তো ওনারা বিলিভ করতে চায় না, পরে যখন আমি বললাম সবকিছু ক্লু বেসিস সব কথাগুলো যখন বলছি ওনারা বিলিভ করছে। দেন ওনাকে বললাম যে আপনি একটু বাড়ি চলে যান, আর আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। উনি বাড়ি চলে গেলেন। আমি বললাম যে আপনার বাড়িতে কোনো মোবাইল আছে, যে মোবাইলে ইন্টারনেট আছে? বললো যে হ্যাঁ আমার ছোট ভাইয়ের মেয়ের মোবাইলে আছে ইন্টারনেট, কারণ ওর হাজবেন্ড বাইরে থাকে। এর ভিতরে আমি মনির ভাইকে বললাম যে মনির ভাই আপনি আমাকে একটা নাম্বার দেন, আমি ভিডিওটা পাঠাবো। ইউটিউব থেকে ভিডিওটা পাঠাই দিলাম, কয়েকজন মিলে দেখলো, মেসেঞ্জারে পাঠাইলাম। এরপরে ওনার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ওনার বাড়িতে আমি ভিডিওটা পাঠাইলাম। আমি আবার ওনাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, আপনি কি বাড়িতে পৌঁছাইছেন?
বলতেছে বাবা আমার উনি বলতেছে আমি মনির ভাই আপনি একটা মিনিট ওয়েট করেন, আমি যাচ্ছি। তো উনি চলে গেলেন, ওনার বাড়িতে আমি ভিডিওটা পাঠালাম ওনার ভাস্তির সাথে কথা বলে। ভিডিওটা ওনারা দেখার পরে আমি ওনার ভাস্তিকে বললাম যে ভিডিওটা দেখা শেষ হলে আপনি আমাকে ফোন দিবেন। দেন উনি আমাকে আবার ফোন দিয়ে বললেন যে হ্যাঁ উনি আমার ফুফু, আমার আব্বু তো বলতেছে যে আমার আব্বু তো বাড়িতে নাই, আমার চাচা বা মানে আমার চাচা আমি বললাম যে সবাই আপনাদের বাড়িতে ভিডিওটা দেখা দেখে বললো আর কি। এক পর্যায়ে বললাম যে আপনার বাবা কোথায় আছে, বললো যে আমার বাবা তো বাইরে আছে, কাজে বাইরে আছে। তো আমি বললাম আপনার বাবার নাম্বারটা দেন, মানে পাখি ছোট ভাই ওনাকে ফোন করলাম, ওনার নাম্বারটা দিন। ওনাকে ফোন করে বলার পরে বলতেছে যে ভাই কিভাবে সম্ভব এটা সেটা, মানে তারপর তো তোমাকে বিশ্বাসই করতে চাই না। পরে আমি বললাম যে আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি বাড়িতে যান, আপনার মেয়ের কাছে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেন আমি ওনার পাখি আবার ছোট বোনকে ফোন করি, বড় বোনকে ফোন করি। আমার মনে হয় আপনার পাখি আবার বড় বোন এখন কাঁদতেছে কিনা আমি জানি, এখনো কাঁদতেছে। মাই গডনেস, মানে আমি মানে এরকম হয়েছে যে পাখি আবার বড় বোনের সাথে কথা বলতে যে আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। এর ভিতরে নোমান ভাই আমাকে ফোন দিছে, নোমান ভাই নাকি কে যেন একজন আমাকে ফোন দিয়েছে। আমি তাকে বলছি ভাই আমাকে একটু সময় দেন, আমি একটু স্বাভাবিক হতে চাই, কারণ তখন আমার চোখে অনেক পানি ছিল। আসলে গ্রামের গরিব মানুষ যারা না, ওনাদের কর্ডিয়াল লাভটা থেকে যায়। আমি একটা জিনিস একটু বলি, রাইট, আমি একটা জিনিস একটু বলি মনির ভাই, আপনার সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে। আমি অবাক হচ্ছি যে আপনি স্পেনে থেকে, আমি পুরো ভিডিওতে কথাটাই বলেছি, আপনি আপনি মানে কেন করেন, কিভাবে করেন, মানে এই যে আপনি কিন্তু এই ভিডিওতে ফার্স্ট করেননি, আরো করেছেন, হ্যাঁ, যদিও ফার্স্ট টাইম আপনার সঙ্গে আমার দেখা, মানে কেন করেন, কিভাবে করেন, আমাকে একটু বলেন তো ভাই। এটা আসলে সর্বোপরি আল্লাহ পাকের ইশারা থাকে। আর একটা জিনিস হচ্ছে কি কিবরিয়া ভাই, আমি একটা জিনিস পার্সোনালি বিলিভ করি এবং কথাটা অনেক বলি, সেটা হচ্ছে যে আল্লাহর পৃথিবীতে অনেক কোটি কোটি মানুষ, আল্লাহ সবাইকে খাবার দিচ্ছেন, আল্লাহ সবাইকে সবকিছু দিচ্ছেন, বাট আল্লাহ সবাইকে কিন্তু ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন না। ট্রু ভাই, বিলিভ করি, আমাকে বিলিভ করতে হবে। জি, সো পৃথিবীতে ভালো কাজ করতে পারাটা এটা সৌভাগ্যের বিষয়, নিঃসন্দেহে। তো এই বিলিভের জায়গা থেকে আমার কেন জানি আমার 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 আসলে একটা ভালো লাগে মানুষের পাশে থাকা, বা এই যে মানে আপনার এই ভিডিওগুলো দেখার পরে যে তাদের যে এক্সপ্রেশনটা থাকে, যেটা আসলে মানুষকে খুশি করতে পারা, এটা আসলে সবাই পারে না। নিঃসন্দেহে মনির ভাই, আমি বিনম্র চিত্তে আপনাকে শ্রদ্ধা জানাই এবং আপনার জন্য আমি দোয়া করি। আপনি স্পেনে অনেক ভালো করেন এবং থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের মানে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো আপনার জন্য। আপনি অনেক ভালো থাকেন। এটাই চাই, আর এটাই হচ্ছে আসলে নন ক্রেডিটে যে কথা হয়, এটা নিয়ে ক্রেডিট নন ক্রেডিট এগুলো নিয়ে কথা হয়, নাথিং এলস, অল ক্রেডিট গোস টু আল্লাহ। অবশ্যই। আর সবচেয়ে বড় চাই আমি আপনাদের কাছ থেকে শুধু দোয়াটাই চাই, আর নিশ্চয়ই মনির ভাই, অনেক দোয়া মনির ভাই। রাখছি কারণ ভিডিওটা এডিট করছি, আপনারা এটা জুড়ে দেবো। থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।